কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হিসাব নিকাশ আমাদের নেবেন, তো মুসলিম উম্মাহ সারা বিশ্বের বুকে যত মুসলমান আছে, এই মুসলমান জাতি, এই মুসলিম উম্মাহ যদি তিনটে কাজ থেকে সে বিরত থাকে, দূরে থাকে, তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন এবং সে নিজে জাহান্নাম থেকে বেঁচে যাবে। প্রথম হচ্ছে যেটা, নিজের মুখ কন্ট্রোল করতে হবে। এই যে আমার জবান, এই যে আমার মুখ, এই মুখটাকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। বেশিরভাগ সময় তাকে চুপ থাকতে হবে। গালিগালাজ, মুখ খিস্তি, বাজে কথাবার্তা, আলোচনা, এই সমস্ত জিনিস থেকে যখন আমি বিরত থাকব, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন। কাল কিয়ামতের ময়দানে সেই ভয়ানক দিনে আমি জাহান্নাম থেকে বেঁচে যাব, যদি মুসলিম জাতি তার নিজের মুখটাকে, তার জবানটাকে কন্ট্রোল করতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা বেশিরভাগ সময়টা কি করি? কোনো ক্লাবে আড্ডা দিই, কোনো চায়ের দোকানে আড্ডা দিই, মার্কেটে আড্ডা দিই। প্রয়োজন ছাড়া আমরা ঘর থেকে বেরোবো না। যখন কোনো প্রয়োজন হবে, যে কাজের প্রয়োজন হবে, সেই কাজটা মিটিয়ে সেই বাজারে যে সেই সমস্ত জিনিস কেনাকাটা করে আমি কি করব? ফালতু সময় নষ্ট না করে, বাজারে আড্ডা না দিয়ে, চায়ের দোকানে আড্ডা না দিয়ে, ক্লাবে আড্ডা না দিয়ে আমরা কি করব? তড়িঘড়ি বাড়ি ফিরে যাব। এটা যদি করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন এবং সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে, এর পিছনে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস এসছে যে আমরা যখনই কোনো অন্যায় কাজ করব, কারণ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, মানুষের স্বভাব হচ্ছে সে অন্যায় কাজ করবে। অন্যায় না করাটাই হচ্ছে অস্বাভাবিক। তাহলে স্বাভাবিক হচ্ছে আমরা পাপ করব, আমরা অন্যায় করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছে, তার পিছনে ফেরেশতাকেও পাঠিয়েছে এবং তার পিছনে শয়তানকেও পাঠিয়েছে। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। সে সব সময় চাইবে যে মানুষকে কি করে পথভ্রষ্ট করব। তো আমরা কি করব? যখনই কোনো অন্যায় কাজ করে ফেলব, আমাদের দ্বারাতে শয়তান যখনই কোনো অন্যায় কাজ করাবে, সঙ্গে সঙ্গে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে নেব, ইস্তেগফার করে নেব, ক্ষমা চেয়ে নেব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন, আর আমি নিজেও জাহান্নাম থেকে বেঁচে যাব। তাহলে তিনটে কাজ। প্রথম হচ্ছে আমি আমার জবানকে, আমার মুখকে কন্ট্রোল করব। দ্বিতীয়ত হচ্ছে, প্রয়োজন ছাড়া বাড়ি থেকে আমরা বেরোবো না। যখনই কোনো দরকার হবে সেই কাজটা মিটিয়ে তড়িঘড়ি আমরা কি করব? অযথা আমরা সময়কে নষ্ট না করে কোনো বাজে জায়গায় আড্ডা না দিয়ে আমরা বাড়ি ফিরব। আর যখনই কোনো আমাদের দ্বারাতে কোনো অন্যায়, কোনো খারাপ কাজ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর কাছে কী করবো? ক্ষমা চেয়ে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? পূর্বেকার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, আর আমরা জাহান্নাম থেকে কি করব? বেঁচে যাব।